কীর্তনের প্রারম্ভে কটা কথা না বললে নয়। যারা আমাকে ভালোবাসে মন প্রাণ থেকে, আমার বিচারকে, আমার বুদ্ধিকে, আমার দেখানো মত পথকে যারা স্বীকার করেছে, গ্রহণ করেছে, যারা আমাকে ভালোবাসে না তাদেরও সবাইকে কীর্তনের আজকের প্রারম্ভে কিছু কথা না বললেই নয়। যা কিছু হয়েছে এ অনেক দিন আগের পূর্ব পরিকল্পিত। ভালো করে মন দিয়ে শুনবেন। আর এই ঘটনাটা যারা ঘটিয়েছে সেই ব্যক্তিগুলো আলাদা, আর যাদের দ্বারা ঘটানো হয়েছে তারা অতি সাধারণ পরিবারের মানুষ। সব তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে যে তোমরা এটা করো। কেন? ওদের সত্যিই যদি আমার উপরে হামলা বা মারার দরকার হতো অনেক দিন আগেই আমার উপরে হামলা করতে পারতো। আপনারা একটু বুদ্ধি লাগাবেন, তাহলে বুঝতে পারবেন, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা জোরপূর্বক আমার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে এসে বুড়োর ঘাট হনুমান মন্দিরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করিয়েছে। তারা যে ক্ষমা চাও, তুমি ভুলভাল বলছো ভগবানের নামে। আর ওরা মোবাইলে রেকর্ড করছে। এতে লাভ কি? আমি ক্ষমা চাইলে ক্ষতিকার হবে আর লাভ কার হবে? আমি ক্ষমা চাইলে আজকের যারা রাস্তা দেখতে পেয়েছে, পথ দেখতে পেয়েছে, আজকের যারা বুঝতে পারছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তারা হেরে যাবে। এ হার আমার নয়, সমগ্র পৃথিবীর হার হবে, সত্যের হার হবে। আর আমি যদি ক্ষমা না চাই তো হার কাদের হবে? কিছু ভণ্ড পাখণ্ডী যারা ধর্মের ধ্বজাধারী হয়ে বসে আছে, এদের হার হবে। এরা মানুষ সমাজে ভুল প্রচার করছে। এরা প্রচার করছে ধর্মের যে রাস্তা ওটা ধর্মের সঠিক রাস্তা না। একদম ছোট্ট করে, একদম ছোট্ট, ওটা ধর্মের সঠিক রাস্তা না। সঠিক রাস্তা কোনটা? যেটা আমার মহাপ্রভু দিয়ে গেছেন, যেটা আমার দাদা নিতাই দিয়ে গেছেন। ধর্মের রাস্তা কোনটা? যখন দাদা নিতাইয়ের কপালে মদের কলসি দ্বারা আঘাত করা হয়েছে, কপাল কেটে রক্ত বেরুচ্ছে, একবারের জন্য আমার মহাপ্রভু রাগ দেখিয়েছেন যে আমি এদেরকে বাঁচাবো না, যে নিতাইয়ের গায়ে হাত দিয়েছে। কিন্তু নিতাই কি বলেছে? নিতাই বলেছে, ভাই মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এটা কি? এটাই ধর্ম। যার ভিতরে হিংসা থাকে সেটা কখনো ধর্ম হয় না। যার ভিতরে বিদ্বেষ থাকে সেটা কখনো ধর্ম হয় না। যার ভিতরে ঘৃণা থাকে সেটা কখনো ধর্ম হয় না। যার ভিতরে উঁচু নিচু বিভেদ থাকে সেটা কখনো ধর্ম হয় না। নিতাই আমাদের কি শিখিয়েছে? নিতাই শিখিয়েছে যেখানে যাও, যেভাবেই থাকো, আচার হোক বা বিচার হোক, ওতে কোনো যায় আসে না। শুধু হরি বলে কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে ডুবে থাকে। কিছু মানুষের আজকে রাগ হচ্ছে। কাদের রাগ হচ্ছে? ওরা অত্যাচার করলো আমার উপরে, আমার ঘর থেকে তুলে এনে, আর ওই ভিডিওটা ক্লিপটাকে বহু ইউটিউবাররা মিথ্যা অভিযোগ লাগিয়ে প্রচার করলো তৃণকৃষ্ণ ঠাকুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনাদের এদিকেও প্রচার হয়ে গেছে। সমগ্র বিশ্বের সামনে আমাকে বদনাম করার জন্যে
এই ষড়যন্ত্র রচনা করা হয়েছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আগেও বলবো, দীনকৃষ্ণ ঠাকুরের মাথায় কলঙ্ক তো তখন লাগাতে পারবে যদি দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তি হয়। দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তি নয়। দীনকৃষ্ণ ঠাকুর একটা বিচারের নাম, আর সেই দীনকৃষ্ণ ঠাকুর আমি নয়। সেই দীনকৃষ্ণ ঠাকুর কে? আপনাদের পাড়ায়, গ্রামে গঞ্জে, মোড়ের মাথায়, চায়ের দোকানে, সবজির হাটে, ট্রেনে, ট্রামে, বাসে, টোটো গাড়িতে, অটো গাড়িতে, প্যাসেঞ্জার গাড়িতে, পায়ে হাঁটা চাষিদের কাছে যখন দেখবেন প্রতিবাদী আওয়াজ যে করছে, যে জিজ্ঞাসা করছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, ও দীনকৃষ্ণ ঠাকুর। আমি দীনকৃষ্ণ ঠাকুর নই। আপনার বাড়িতে যে ছেলেটা আপনাকে জিজ্ঞাসা করছে যে মা এটা কি করে হয়, ও দীনকৃষ্ণ ঠাকুর। পড়াশোনা করতে গিয়ে স্কুল কলেজে যে বন্ধু বান্ধবের ভিতরে চর্চা করছে এটা কি হতে পারে, সে দীনকৃষ্ণ ঠাকুর। আমি তো শুধুমাত্র একটা চিহ্ন মাত্র, আমি কেউ না। এবার মন দিয়ে শুনুন, ওরা মিথ্যে প্রচার করলো দীনকৃষ্ণ ঠাকুর গ্রেপ্তার হয়েছে। আরে দীনকৃষ্ণ ঠাকুর যদি কোনো মানুষ হতো তাকে গ্রেপ্তার করা যেত। দীনকৃষ্ণ ঠাকুর তো একটা হাওয়ার নাম। দীনকৃষ্ণ ঠাকুর তো একটা আন্ধি তুফানের নাম। তার উপরে অত্যাচার করে তুফানকে কখনো বন্ধ করা যাবে? যাবে না। আমার দাদু শখ করে আমার নাম রেখেছিলেন সূর্য। মন দিয়ে শুনুন, আমি অনেকবার বলেছি এই কথাটাও, আজও আমার তুলে ধরছি আবার পুনঃ। আমার নাম রেখেছিলেন সূর্য। অন্ধকার সমাপ্তিতে সূর্য যখন উদয় হয়, আপনি না হয় আপনার ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ঘরের ভিতরটা অন্ধকার করে রাখবেন, কিন্তু আপনার গ্রামকে আপনি অন্ধকার করবেন কি করে? আপনার শহরকে আপনি অন্ধকার করবেন কি করে? আপনার বাজারকে, হাটকে আপনি অন্ধকার করবেন কি করে? আপনি না হয় চোখ বন্ধ করে নিজের ভিতরে অন্ধকার দেখতে পারেন। আপনি ভাবতে পারেন নিজের চোখটা বন্ধ করে নিয়ে এখন দিনের বেলা নয়, এখন রাতের বেলা, এখন অন্ধকার। কিন্তু আপনার ছেলেটা তো আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা এখন অন্ধকার না, এখন দিন। যে বিচারের জন্য এই যে জনসমুদ্র, কীর্তনের ভিড়, এই ভিড় কমানোর জন্য ওদের এই চক্রান্ত। ওরা দেখছে দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে মানুষকে আর বন্ধ করে রাখা যাচ্ছে না। যারা শিখিয়েছে, গুরু যেমনই হোক না কেন, গুরু গুরু হয়। গুরু যদি পতিতালয়ে যায় তবুও সে নিত্যানন্দ রায়। ওরা শিখিয়েছে গুরুর নামে নিন্দা করবে না, যে গুরুকে নিন্দা করে তার মুখ দেখবে না। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি শিখিয়েছে, যদি গুরু চরিত্রহীন হয় আগে তুমি তাকে ধোলাই করো, আর কৈফিয়ত নাও, জিজ্ঞাসা করো যে তুমি এই কাজটা করলে কেন? আমি তোমার থেকে দীক্ষা নিয়েছি, তোমার জন্য আমার শোনা লাগবে কেন? এদের বুকে ভয় ঢুকে গেছে, গুরু আসনে বসে আর অন্যায় করতে পারবো না। এরা বলছে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছে। আমি আবারও বলছি ভাই, আমি তো না কোনো ব্রাহ্মণকে নিন্দা করি, না কোনো বৈষ্ণবকে নিন্দা করি। ব্রাহ্মণ বৈষ্ণবের, প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি নমস্কার, দণ্ডবত। কিন্তু যে বৈষ্ণবটা বৈষ্ণব সেজে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, এর বাদ দেওয়া যাবে কি?
যে বৈষ্ণবটা বৈষ্ণব সে যে মালা টিপছে, পা দিয়ে ঘুঁটু ঠেলছে জমির, ওর বাদ দেওয়া যাবে কি? যে নিজেকে বৈষ্ণব সাজিয়ে দোকানে বসে মালপত্তর কম দিচ্ছে, তাকে ছেড়ে দেওয়া যাবে কি? যে নিজে বৈষ্ণব সেজে বাবা মাকে ভাত দিচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া যাবে কি? যে নিজে বৈষ্ণব সেজে নিজের জন্মদাতা জন্মদায়িনী বাবা মার হাতে খাচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া যাবে কি? আমি তো সেই সব মানুষকে নিন্দা করি ভাই, যারা বৈষ্ণব নয়, শুধুমাত্র বৈষ্ণবের পোশাক পরে বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে। আমি তো সেই ব্রাহ্মণকে নিন্দা করি যে প্রকৃত ব্রাহ্মণ নয়, শুধু নাম ধরে নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে, যার বিচারে জ্ঞানে বিবেচনায় চৈতন্যে কোনো ব্রহ্ম শক্তি ব্রহ্ম জ্ঞান নেই, যে বেদ জানে না, যে ভ্রষ্টাচারী, সে কি ব্রাহ্মণ হতে পারে কখনো? আমি তো তাদের শুধু নিন্দা করি যারা শুধু পোশাকে আশাকে, কিন্তু বিচার বুদ্ধিতে নয়। তুমি সাধু সেজেছ কিন্তু তোমার কর্ম নেই, কর্ম ভালো নেই, তার মানে তোমার কোনো সংসারে মূল্য নেই। আবার তুমি কর্ম করছো কিন্তু তোমার ভিতরে সাধুতা নেই। সংসারের কর্তব্য পালন করে সংসারে যে সাধু হয় সেই তো সাধু, এই অরিজিনাল সাধু। স্ত্রীকে দেখব না, পুত্রকে দেব না, ছেড়ে পালিয়ে গেলাম, চুল বড় করলাম, কোনো দায়িত্ব নিলাম না, ঘুরে ঘুরে বুনো ষাঁড়ের মতো খাচ্ছি, ও কি সাধু? ও সাধু নয়। আবার যেন বলবেন না দীনকৃষ্ণ ঠাকুর আপনি সাধু নিন্দা করছেন কেন? আমি সাধু নিন্দা করছি না, সাধু বেশি, শয়তানগুলো শুধু চিনিয়ে দিচ্ছি মাত্র যে কে সাধু আর কে সাধু নয়। ওদের চেহারায় ফিন ফুটছে, টাকর মারলে রক্ত দেখা যাচ্ছে, কাঁচের মতো ঝকঝক করছে। আপনি মনে করছেন আমার গুরুদেব ঝকঝকে গুরুদেব? ও খাটে না তা ঝকঝকে হবে না? রোদ্দুরে যায় না, মাঠে কাজ করে না, তা ও ঝকঝকে হবে তো? কারণ ও ঝকঝকে হওয়ার জন্যেই ওই পথ বেছে নিয়েছে। গুরু কে জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। গরমে আপনি যখন রাস্তায় বেরোতে পাচ্ছেন না, ঘরের জানলাটা খুলতে পাচ্ছেন না, তখন আপনার বাবা টোটো চালিয়ে আপনার মুখের খাবারের জন্য ইনকাম করছে। এ গুরু, যখন আপনি বর্ষার দিনে ভিজে যাবেন, সত্যি হবে, এই ভয়ে বাড়ির থেকে বেরোচ্ছেন না। পুলিশের চাকরি করছে, সিভিকের চাকরি করছে, রাস্তায় দাঁড়িয়ে ভিজছে আর ডিউটি করছে, নিজের বাচ্চাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেব বলে। এ গুরু, গুরু কে গুরু? করোনা কালে ছুঁয়ে দিলে অসুখ হবে বলে মা বাচ্চার কাছে যাচ্ছে না, বাচ্চা মায়ের কাছে আসছে না, দড়ি বানিয়ে প্লাস্টিক মুড়ে ঘুরছে মানুষ। গরুর মতো মুখে জালি এসে গেছিল, মুখোশ এসে গেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারের স্থানে কিছু মানুষ ডাক্তার সেজে, নার্স সেজে, কম্পাউন্ডার সেজে মানুষের দিনরাত সেবা দিয়ে গেছে, পরিষেবা দিয়ে গেছে। এরাই গুরু। গুরু কারা? যারা বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ায় তারা, নাকি যারা বিপদের দিনে মানুষের পাশ থেকে পালিয়ে সরে দাঁড়ায় তারা? কারা গুরু ভাই? যে তোমার পাশে আছে সে তোমার গুরু, না যে তোমার পাশে নেই সে তোমার গুরু? আগে বোঝা লাগবে ভাই কে গুরু। আমি স্টেজে দাঁড়িয়ে
আমাকে বলে আপনি চিল্লে চিল্লে কথা বলেন কেন? শুনুন ভালো করে, আমি চেল্লাই কেন? আমার সমাজের মানুষ এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে ডাকলে এরা শুনতে পাবে না। তাই দীনকৃষ্ণ ঠাকুরকে স্টেজে দাঁড়িয়ে চেল্লানো লাগে, যাতে আপনার বাড়িতে থাকা ঘুমন্ত মানুষটা দীনকৃষ্ণ ঠাকুরের আওয়াজ শুনতে পায় আর জেগে উঠে বলে, আমি মিথ্যার পথে নয়, আমি সত্যের পথে চলতে চাই, আমি মিথ্যাকে নয়, আমি সত্যকে ধরতে চাই। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবেন না, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে আপনি নরকে যাবেন। মন দিয়ে শুনুন, আমি জানি না ওদের কীর্তন শুনলে আপনি স্বর্গে যাবেন কিনা, বা আমার কীর্তন শুনলে নরক নামক কোনো জায়গায় আপনি যেতে পারবেন কিনা। তবে এটা সার্টিফিকেট দিয়ে বলতে পারি, আমার কীর্তন শুনলে আপনি প্রশ্ন করা শিখবেন, বিচার বিবেচনা করা শিখে যাবেন। ওরা আপনাকে প্রশ্ন করা ভুলিয়ে দিয়েছে, ওরা বলে দিয়েছে গুরুর উপরে কোনো কলম চালানো যাবে না, গুরুদেব যেটা বলবে সেটাই অন্ধের মতো বিশ্বাস করা লাগবে। আর দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে? सुनो सबके पर करो मन के। সকলারটা শোনো কিন্তু নিজে বিচার করো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। গুরুদেব মানা করে দিয়েছে তাই তুমি করছো না কেন ভাই? কে গুরুদেব যে ও তোমার মানা করবে? কে ও যে আমার সমাজকে অন্ধকারের পথ দেখাবে? আমাকে বলে অনেকে আমি নাকি কীর্তন করি না। মন দিয়ে শোনো ভাই, যে কীর্তনটা আমি করি আমার কনস্টিটিউশনের ধারা অনুপাতে অনুচ্ছেদ 51A তার দায়রায় তাই আন্ডারে থেকে বিজ্ঞান মনোভাবনা মানুষের ভিতরে ছড়িয়ে দিই যে তোমরা বিজ্ঞানমুখী হও।